সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, গ্রাম কিংবা শহর, দেশ কিংবা দেশের বাইরে, সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনিয়নের অন্তর্গত বন্যাকান্দি গ্রামে। আর এখানে কিন্তু আজকে ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রি মেডিকেল ক্যাম্পিং। এখানে কিন্তু যে উদ্যোগ আর যে আয়োজন করা হয়েছে, এটা কিন্তু আসলে বন্যাকান্দি গ্রাম ছাড়াও আশেপাশে যেগুলো গ্রাম আছে সকল জায়গার লোকে কিন্তু যে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে, এটা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। আর এটা কিন্তু এক্স স্টুডেন্ট ফর্মের উদ্যোগেই কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। তো আমরা কথা বলবো এই উদ্যোগদাতাদের সাথে, যারা এত সুন্দর একটা ব্যবস্থা করেছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। সামনের দিকে আসুন। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ তারিফ হোসেন। তো আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন, এটা বিষয়ে আপনি কিছু বলেন। আচ্ছা, আমাদের স্টুডেন্ট ফোরাম, এটা এই ঈদের পরের প্রোগ্রামটা এটা আমরা প্রত্যেক বছরই করে আসতেছি। এর আগে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, কিন্তু এবার আমরা চিন্তা করলাম যে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করব না, আমরা এবার ফ্রি মেডিকেল ক্যাম্প করে আমাদের আশেপাশের গ্রামের লোকজনের একটু স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা দিয়ে যাতে তারা একটু উপকৃত হয়, এই চিন্তা ভাবনা থেকে এবার আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এবং আমরা চেষ্টা করব যে আমাদের যে এই যেখানে হচ্ছে বন্যাকান্দি পল্লী উন্নয়ন কেন্দ্রে, এখানে যেন এই রোগী দেখার ব্যবস্থাটা সারা বছর কন্টিনিউ থাকে। এই বিষয়ে আমরা অলরেডি আমাদের যে দাতা সদস্য আছেন ওনার সাথে কথা হয়েছে, উনি এটা নিয়ে কাজ করতেছেন এবং আমরা চেষ্টা করব যে এটা যেন সারা বছর কন্টিনিউ থাকে এবং ডাক্তার থাকে এবং এলাকার আশেপাশের লোকজন যেন এখান থেকে স্বাস্থ্য সেবা ফ্রিলি বা ন্যূনতম ফিতে যেন নিতে পারে, সেই ব্যবস্থা আমরা করছি। এবং সেই উপলক্ষে এবার আমরা আমাদের এই স্টুডেন্ট ফোরামের অনুষ্ঠানটা আমরা স্কুলে না করে আমরা এই স্বাস্থ্য কেন্দ্রে করতেছি। ভবিষ্যতে এটা যেন একটা কন্টিনিউ থাকে এবং এটা যেন আরো ভালোভাবে বড় বড় ডাক্তার এখানে আমরা আনতে পারি, সেই বিষয়ে আমাদের কথা হচ্ছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আসলে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে যেখানে মানুষ গান বাজনা নিয়ে, কনসার্ট নিয়ে ব্যস্ত থাকে, সেখানে কিন্তু এক্স স্টুডেন্ট ফর্মের সদস্যরা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আসলে সুস্থতা মানুষের একান্ত কাম্য, আর এই সুস্থতার জন্যই কিন্তু তারা লড়াই করে যাচ্ছে জীবনের সাথে। এই গান বাজনার উদ্যোগটা না নিয়ে উদ্যোগ নিয়েছে মানুষকে সুচিকিৎসা দেওয়ার জন্য, আর সেটি কিন্তু দিয়ে যাচ্ছে বন্যাকান্দি জনগণ তথা এক্স স্টুডেন্ট ফর্ম। এখানে যিনি কর্মরত আছেন গ্রাম পুলিশ, তার সাথে একটু কথা বলবো, তিনি কি রকম নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছেন বা তার কিছু কথা আমরা শুনবো। আসলে শ্রী লিটন কুমার দাস, আসলে আমরা এক্স স্টুডেন্ট ফর্ম থেকে প্রতি বছরে যে কোনো একটা আয়োজন করে থাকি। তো এই আয়োজনের মধ্যে আজকে এই 2026 সালের যে আয়োজনটা ডাক্তার বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, তো এই উদ্যোগটা আমার অনেক ভালো লাগছে। আমি একজন অসহায় গ্রাম পুলিশ, আমার 7,500 টাকা বেতন, আমি ভালো মানের কোনো ডাক্তার দেখাতে পারি না। তো এখানে আসার পরে আমি অনেক ভালো ভালো ডাক্তার দেখলাম এবং ডাক্তারকে দেখালাম যেটা আমার সাধ্যের মধ্যে, এবং ফ্রিতে আমরা দেখালাম। তো আমরা চাই যে আমাদের এক্স স্টুডেন্ট ফর্মে যদি কেউ আরো সাহায্য করতে চায়, সে আমাদের পাশে সহযোগিতা করতে চায়, সে আসবেন। এবং বিভিন্ন ডাক্তার যদি কেউ দিতে চান যে আমরা এই ডাক্তারটা ঈদ উপলক্ষে এক্স স্টুডেন্ট ফর্মের গ্রামবাসীর জন্য আমরা একটা ডাক্তার করব, অবশ্যই আপনারা পরামর্শ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আরো কিছু রোগীদের সাথে যারা এই সুচিকিৎসা নিচ্ছেন, তাদের সাথে একটু কথা বলবো। যাই হোক, আমরা একটু কথা বলবো এখানে যারা দায়িত্বগত ব্যবস্থা আছেন তাদের সাথে কথা বলবো। তোমার নাম কি? মোহাম্মদ রবিউল ইসলাম শিপন। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে রোগী সিরিয়াল করতেছি। তো আপনাদের কি রকম মনে হইতেছে এই বিষয়টা? আসলে আমরা নিঃস্বার্থভাবে কাজ করতেছি মানুষের কল্যাণে। যখন আমাদের ডাক দেবে তখনই আমরা আসবো, সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলবো এখানে একজন চিকিৎসা নিতে আসা একজন পেশেন্টের সাথে আমরা কথা বলবো, দেখি তার মনোবল। আপনার নাম কি? আমার নাম জয়নুল আবেদিন। আপনার বাসা কোথায়? বন্যাকান্দি। বন্যাকান্দি। আচ্ছা, এখানে যে মেডিকেল ক্যাম্পিং হচ্ছে, ফ্রি মেডিকেল ক্যাম্পিং, যেটা অর্থ ছাড়া এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, তো এইটা যদি এক্স স্টুডেন্ট ফর্মের থেকে উদ্যোগ নিচ্ছে যে নিয়মিত ভাবে এটা এখানে করে দেবে বা প্রতিনিয়ত এখানে ডাক্তার পাল, তাতে আপনার মতামত কি? আপনি কিরকম হবে? আমার মতামত, সেটা করলে তো আমাদের জন্য খুব ভালো। আমাদের উল্লাপাড়া অনেকে
সিরাজগঞ্জ যাওয়া লাগে, অনেক দূর দূর যাওয়া লাগে। এখানে হলে তো আমাদের খুব ভালো, অনেক অনেক উপকার হয়। অনেক উপকার। আসলে প্রত্যেকটা মানুষের যে চাহিদা, আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু সুস্থতা আশা করে যে সবাই যেন সুস্থ থাকে, এটার আশাতেই কিন্তু সবাই বসে থাকে। তো যাই হোক, এখানে যদি পার্মানেন্ট একটা ডাক্তারের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু অনেক ভালো হয় বন্যাকান্দি বাসীর। আমরা কথা বলবো আরো দু একজনের সাথে, আমরা কথা বলবো আরো একজন চিকিৎসা নিতে আসা একজন পেশেন্টের সাথে। আপনার নাম কি? রাকিবউদ্দিন। তো আপনি যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে এসেছেন মানে চিকিৎসা নেওয়ার জন্য, তো আপনার কিরকম লাগতেছে? না আসলে আমাদের অত্র এলাকায় ধরনের সংগঠন থেকে যে কাজটা হাতে নিয়েছে এটা খুবই ভালো একটা উদ্যোগ। আর আমাদের এখানে বন্যাদি যেহেতু একটা আমাদের ক্লিনিক আছে, তো ভিতরে খুবই সুন্দর পরিবেশ, নিয়মিত ডাক্তার আসলে এখানকার এলাকার লোকজন চিকিৎসা পাবে, এটা এলাকার জন্য ভালো। তো আমরা এটাই চাইবো যেন এখান থেকে নিয়মিত রুগী আসে বা নিয়মিত ডাক্তার ঢাকা থেকে আসেন, তাহলে আমাদের অত্র এলাকার লোকজন যারা অসহায় তাদের চিকিৎসার জন্য অনেক কষ্ট হচ্ছে তাদের জন্য সুবিধা হবে। আর এটা আয়োজন করছে আমাদের মূলত বন্যাকান্দি স্কুলের এক্স ফোরাম থেকে, যে আমাদের সংগঠনটা আছে ওখান থেকে আয়োজনটা করা, ওনাদেরকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। এরকম বারবার নেওয়া হয় এই বলে আমার শেষ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমার উপস্থিত এখানে যারা ডাক্তার আছেন, মাননীয় ডাক্তার সমূহ এবং এক্স ফোরাম স্টুডেন্টের ছেলেপেলে এবং উপদেষ্টা সাহেব এবং আমার বন্যাকান্দি গ্রামের গ্রামবাসী এবং আরো গণ্যমান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম, এবং এলাকাবাসী সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি এখানকারই মেয়ে, ডাক্তার আব্দুল হামিদ সাহেব আমার পিতা। ওনার স্থাপিত হাই স্কুল, বন্যাকান্দি হাই স্কুল, নঈমুদ্দিন হাই স্কুল আমার দাদার নামে করেছিলেন। আমি মনে করি এক্স ফোরাম স্টুডেন্টের সবাই বোধহয় এই স্কুল থেকে পাশ করেছে, এবং তোমাদের সবাইকে আমার অভিনন্দন। তোমরা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছো এবং আমি খুব খুশি, এতে আনন্দিত যে গ্রামের কিছু ছেলে পেলে বের হয়ে গিয়ে বড় হয়ে তারা ভুলে যায়নি গ্রামকে, এবং গ্রামকে মনে রেখেছে এবং তাদের জন্য কিছু করছে। এটাতে আমি খুব গর্ববোধ করছি এবং আনন্দ বোধ করছি। আমি তোমাদের সাথে আছি, যদি তোমাদের কোনো রকম সাহায্য লাগে আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আমার খুব ইচ্ছা ছিল আমার বাবা গ্রামে যা করেছেন আমরা যেন সেরকম করতে পারি, কিন্তু হয়তো সময় সুযোগের অভাবে বা দেশের পরিস্থিতির কারণে হয়ে ওঠে না। কিন্তু যখনই তোমরা আমাদেরকে ডাক দিবে, দাদা সদস্য হিসাবে আমরা অবশ্যই তোমাদের পাশে এসে দাঁড়াবো। এটা আমার তোমাদের কাছে আমার প্রতিজ্ঞা থাকলো, দায়বদ্ধতা থাকলো, অবশ্যই করবো। ধন্যবাদ, ভালো থাকো। আমি এর আগেও ক্যাম্প করেছি, আই ক্যাম্প করেছি, মেডিকেল ক্যাম্প করেছি। এই আপাকে নিয়ে এসে মেডিকেল ক্যাম্প করেছি আমি 2021-এ। আমি 2024-এ একটা আই ক্যাম্প করেছি। তোমরা যদি আবারও, আমি তুমি করেই বললাম, তোমরা কিছু মনে করো না। তো তোমরা যদি মনে করো এরপরে আরো ক্যাম্প করতে চাও, মেডিকেল ক্যাম্প বা অন্য আই ক্যাম্প বা অন্য আরো কিছু ক্যাম্প, আমাকে বলবে, আমি অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিব তোমাদের দিকে। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেরকম ভাবে ডাক্তাররা বলে আপনাদেরকে, আমার গ্রামবাসীর উদ্দেশ্যে বলছি, তারা সেইভাবে শুনবেন এবং তারা সেইভাবে পরিচর্যা করবেন নিজেদেরকে স্বাস্থ্যসম্মতভাবে। সচেতনতাটা আমাদের খুব বেশি দরকার, সেটা আপনারা সবসময় মাথায় রাখবেন এবং মনে রাখবেন। ধন্যবাদ সবাই।